শিল্পী ও কবি, তোমরা দেখেছো ঊর্ধ্বের শশী রবি, তোমরা তার সুন্দর সৃষ্টিরে রেখেছো ফিরিয়া রসায়ত মন ঘিরে। তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করি না কেন কাঙালের ঘর আলা? বড় প্রশ্ন। এত যে জ্ঞান, তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা? এত জ্ঞান, এত শক্তি বিলাস, সে কি দূর কুটিরে পৌঁছে না? কোন সে শিলাই থেকে? একটা শিলা আছে, শিলা মানে পাথর। এ পাথর হিংসার পাথর, তথা কথিত সমাজের ভেদাভেদির পাথর, উচ্চ নিচের ব্যবধানের পাথর। কোন সে শিলাই থেকে? ওই কুটিরে কেন তোমার জ্ঞান পৌঁছে না? রবির কিরণ ছড়িয়ে পড়ে দিগন্তরে, সে কর শুধু বসল না মা এ বন্ধ তারার অন্ধকারার বন্ধ করে। গরিবের কাছে, দুঃখীর কাছে, অনাথের কাছে ওই এটা কি পৌঁছে না কেন? নজরুলের প্রশ্ন ছিল এখানে। যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন বিদ্রোহী তো এখানে বিদ্রোহী দেখে, তো এক কবিতা পাইছেন বিদ্রোহী, নজরুলের বিদ্রোহ খুব অন্য জায়গায়। যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এই ভবে, ততদিন আমি লিখিয়া যাইব, বলিব এদেরই কথা। পুত্র সুখের মতো পৃথিবী পক্ষে তাদেরই কথা। আপনারা সুখীজন আছেন? নজরুলের পুত্র সুখ সম্পর্কে আপনারা জানেন। সেই পুত্র সুখ কার জন্য? দুঃখী মানুষের জন্য। গরিবের তরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, আর মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে তৈরি হাতে। সেই গরিব বাংলাদেশের গরিব না, সারা পৃথিবীর গরিব। সেই নির্যাতিত মানুষ শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর মানুষ। যত নির্যাতিত, নিষ্পৃষ্ট, লাঞ্ছিত, হতভাগা, অধিকার হারা, পরাধীন পৃথিবীর মানুষ সবার জন্য গরিব। এবং সেটা তার সৃষ্টি উদার আকাশ, সকলের তাকে থাকে ঘিরে, তার বায়ু মসজিদ মন্দির সকলের ঘরে ফিরে। আহা সুবহানাল্লাহ। আমরা আজকে ধর্ম নিয়ে হানাহানি করি, কাটাকাটি করি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান। নজরুল লিখেন তার সৃষ্টি উদার আকাশ, সকলের থাকে ঘিরে, তার বায়ু মসজিদ মন্দির সকলের ঘরে ফিরে, তার নিত্য চন্দ্র সূর্য সবাই আলাদা না, সবাই সকলের ঘরে আসে। কই আনে না তো বিচ্ছেদ, চার চন্দ্র সূর্যের আলো সকলের ঘরে আসে। ও তো বিচ্ছেদ আনো, তুমি কেন বিচ্ছেদ আনো? সকল জাতির সৃষ্টি যে তার, বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। মানুষকে মানুষ হিসাবে দেওয়া। নজরুলকে একটা বলে রে, হাবিবুল্লাহ রাজকি সাহেব আমার খুব ভালোবাসার মানুষ, আপনাদের তারটাকে আমি এসেছি। উনি একটা কথা বলেছেন যে নজরুলের সাহিত্য নিয়ে আর জীবন নিয়ে আলোচনা। আমি একটা পরজুড়ে মিনতি জানাই, অন্য কবি সাহিত্যিকদের সাহিত্য আর জীবন আমি আলাদা করতে পারি। নজরুল যা লিখেছেন তাই করেছেন। লিখছেন নজরুল, স্নান করি জ্যোৎস্না ধারায়, আকুল যখন 10 দিশি, কলঙ্ক তার বুকে চেপে, একলা গো চাঁদ যাচ্ছে নিশি। চাঁদের জ্যোৎস্নায় যখন সারা পৃথিবী আলোকিত, সবাই আমরা মোহিত, আন্দোলিত, পুলকিত, পল্লবিত, চাঁদ কিন্তু একা কাঁদছে, তার বুকে কলঙ্ক নিয়ে যাচ্ছে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর তলে। কিন্তু জিজ্ঞেস করছে কখনো? আমরা যখন ফুল ছিঁড়ে নেই, ফুলে কিন্তু ফুলে যে নজরুল বলছে কাঁটা লতা রাখি জল হলো ফুল। ফুল এমনিতে ফুটে না, ফুলের ভিতরে অনেক ইটের দংশন আছে, ফুলের এর ভিতরে ফেটে গিয়ে ফুলটা ফেটে যায়, তারপরে ফুটে, আমরা খুশি হয়ে যাই। নজরুল মানুষের জন্য শুধু তো। একই সঙ্গে আমি আমাদের এই যে আজকে যার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার প্রতি শ্রদ্ধা জানাই। নজরুল নিজেও তাকে কবির শ্রদ্ধা করতেন। আমাদের বাংলা সাহিত্যের সর্বোচ্চ মাত্রায় যিনি অবস্থান করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু নজরুল কিন্তু অনন্য, বিচিত্র, বর্ণিল, ব্যতিক্রম, তার সাথে কারো তুলনা হয় না। বিশ্বকবিকে তিনি শ্রদ্ধা করতেন, বিশ্বকবি স্বীকৃত মতি সবার উপরে আছেন, কিন্তু নজরুলের অনন্যতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আমি এই লাইনটা একটু বলি, বিদ্রোহী কবি তার সারা দিকে আলোচনা করি, দেখেন কোথায় অনন্যতা একটু বলি। সেটা হলো আমরা যারা সাহিত্য
জগতে আছি, অধিকাংশ সাহিত্য স্রষ্টা যারা, তারা সৌন্দর্যের কথা বলেন, রোমান্টিসিজমের কথা বলেন, প্রকৃতির বর্ণনা করেন, পরিবেশের বর্ণনা করেন, মানুষের প্রেম বিরহ নিয়ে আলোচনা করেন। কিন্তু চামার, কুলি, মজুর, তাঁতি, হাড়ি, ডোম, অস্পৃশ্য যারা তথাকথিত ভিন্ন, তাদের নিয়ে তেমন ভাবে কেউ বাংলা সাহিত্যে বলেনি যেমন নজরুল বলেছেন। কোথায় যেন সেই অনেক বড় বড় কবি সাহিত্যিকদের যারা খুব প্রতিষ্ঠিত, আমরা তাদেরকে নিয়ে ইয়ে করি, তারা কেন জানি না ওই যে সেই হারিডোম, ওই যে নজরুল বলছেন সূর্যের মাঝে জাগিছে রুদ্র, রুদ্র মানে ভগবান, সূর্য হচ্ছে সবচেয়ে যাদেরকে আমি নিকৃষ্ট বলি। নজরুল বলছেন আমরা ঘৃণা করি সকলের ধুলি নিজ গায়ে মাখি, নির্মলা রাখ ধরণী, সকলের বুঝা বহিবার করে, কুলে মুটে হলে আপনি। তুমি কুলে মুটি হয়েছ কেন? সকলের বুঝা বহিবার করে। তিনি বলছেন যে এই যে দারোয়ান হয়ে রক্ষিত দ্বার, সেবা হয়ে সেবা দাস, কি দেবতা হয়েও মানুষের সেবা করিতেছ তুমি 12 মাস। দারোয়ানকে সম্মান করছে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষক ফসল ফলাচ্ছে, কি করছে? শ্রমিক সারাদিন পরিশ্রম করছে, সারাদিন। হাড়ি ডুম হয়ে ফিরিছ দেবতা, সকলের ঘৃণা সহিয়া। অবহেলে সকলের সকল রুচি, আমরা রুচির কথা বলি, সুচিতার কথা বলি, ভদ্রলোকগিরি করে সকল রুচি সুচিতা ত্যাগী, আবিলতা কাঁধে বহিয়া, হাড়ি ডুম হয়ে ফিরিছ দেবতা, সকলের ঘৃণা সহিয়া। দেবতা তুমি, হাড়ি ডুম হয়ে ফিরছ সকলের ঘৃণা সহিয়া। আর তুমি কি করেছ? সকল রুচি ও সুচিতা ত্যাগী, আবিলতা কাঁধে বহিয়া। কি করে তৈরি হন? আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথের যে পরিবার, পারিবারিক যে ঐতিহ্য, সেটা পূর্বের কালে মানে রবীন্দ্রনাথের জন্মের আগের কালে এই বঙ্গে, মানে আজকের বাংলাদেশ যেটা আছে, এই অংশে তার পূর্বপুরুষ থাকতেন, 9 পুরুষ আগে। তারপরে তারা চলে যান, কলকাতার দিকে চলে যান, এবং এই চলে যাওয়ার পিছনে বড় কারণ ছিল, তারা হয়ে গেছিলেন পতিত, মানে হিন্দু সমাজ থেকে পতিত। সেই পতনের কারণ কি, এর নানা রকম ব্যাখ্যা পাওয়া যায়, সেটা অন্য তত্ত্ব। মানে অস্পৃশ্যতার একটা ব্যাপার ছিল, কে কাকে স্পর্শ করবে, কি খেলে, কাদের সাথে মিশলে জাত যাবে, এসব ব্যাপার তো ছিল এক সময় প্রবল ভাবে, এখনো খানিক আছে অনেক ভাবে বা অন্য মাত্রায়। তো রবীন্দ্রনাথের পরিবারের একটা বড় আমরা রূপান্তর দেখতে পাই যখন রবীন্দ্রনাথের ঠাকুর দাদা দ্বারকানাথ ঠাকুর, তিনি যখন কলকাতায় ব্যবসা শুরু করেন, এবং ব্যবসার সূত্রে তিনি বেলগাছিয়ায় আলাদা একটা বাগান বাড়ি তৈরি করে ফেলেন, যেখানে ইংরেজদের নিয়ে তিনি ভোজ সভার আয়োজন করতেন। এখনকার দিনে এরকম দেখা যায়, পার্টির আয়োজন করা, যে বড় বড় ব্যবসায়ীরা এই ধরনের সুযোগ তৈরি করেন। গাড়ির ব্যবসা ছিল, তার নির্যাস ছিল। এই ঠাকুর দাদার পরে রবীন্দ্রনাথের যে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি আবার ঋষি ধরনের মানুষ। এর কার্যকারণ রবীন্দ্রনাথ কিংবা তার যে বোন স্বর্ণকুমারী দেবী, তারা লিখছেন যে তাদের বাবা এক সময়ে তার বাবার সাথে, অর্থাৎ দ্বারকানাথ ঠাকুরের সাথে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে সেই সব ভোজ সবাই যেতেন। আচ্ছা, ওই জাত যাওয়ার কারণে কিন্তু দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী আলাদা থাকতেন, স্বামীর সঙ্গ বর্জন করেছিলেন প্রায়, মানে একই ঘরে থেকেও বা একই পরিবারে থেকেও স্বামীকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। যে ইংরেজদের সাথে পানাহার করেন, ভোজে অংশ নেন এবং নানা রকম খাদ্য গ্রহণ করেন এই কারণে। তো এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে তার বাবা প্রথম দিকে ভোজ সবাই যেতেন এবং উপভোগ করতেন, কিন্তু কিশোর বয়সে রূপান্তরের সাথে সাথে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে নতুন একটা পরিবর্তন এলো। তিনি আর এইসব ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন না, আগ্রহ তার নষ্ট হয়ে গেল, এবং তার আগ্রহ তৈরি হলো, এই দেবেন্দ্রনাথ ঠাকুরের আগ্রহ তৈরি হলো বিষয় বৈভবের বাইরে অন্যদিকে।
রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম শান্তিনিকেতনে গিয়েছিলেন, যখন ঠাকুর বাড়ির বাইরে প্রথম গিয়েছিলেন, সেটা তার বাবার সাথে, এবং শান্তিনিকেতনের সেই পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কলকাতা থেকে বেশ উত্তরে, প্রায় 100 মাইল উত্তরে হবে যে একটা জায়গা, সেই জায়গায় বোলপুর, সেখানে একটা দোতলা বাড়ি পরে তৈরি করা হয়। প্রথমে সেটা একতলাই ছিল। এই দোতলা বাড়িতে একটা দোতলা বাড়ি তৈরি করেন এই দেবেন্দ্রনাথ ঠাকুর। তার ইচ্ছা ছিল যখন একে তিনি ধ্যান করবেন, যখন যাবেন ধ্যান করবেন, এবং বাড়ি থেকে তিনি বিচ্ছিন্ন থাকতেই পছন্দ করতেন। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের একটা বৈশিষ্ট্য আর দ্বারকানাথ ঠাকুরের একটা বৈশিষ্ট্য, দুইয়ের সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে একমাত্র রবীন্দ্রনাথের মধ্যেই প্রবলভাবে এসেছে। এই বাংলায় তাকে জমিদারি দেখাশোনার কাজে আসতে হলো কেন? ঠাকুর বাড়িতে এতজন ছেলে মেয়ে, রবীন্দ্রনাথের ভাই বোনই 14-15 জন, এর মধ্যে রবীন্দ্রনাথকেই আসতে হলো যে কিনা কোনো কাজ করে না। সংসারে বড় ভাই একটু আধ্যাত্মিক ধরনের, বড় ভাই রবীন্দ্রনাথের বড় ভাই, মেজ ভাই তখন আইসিএস ক্যাডার হয়ে, মানে এখনকার দিনে আমরা বলি বিসিএস, অল ইন্ডিয়ার জন্য আইসিএস ক্যাডার হয়ে তিনি মাদ্রাজে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে। সেই স্ত্রীও আবার অতি আধুনিক। আজকে বাঙালি মেয়েদের যে শাড়ি পরার ধরন আমরা বিশেষ করে রবীন্দ্রনাথকে দেখতে পাই, সেই ধরনটাও তিনি তৈরি করেছিলেন, যে বড় হাতাওয়ালা ইরানি ধরনের জামার উপরে শাড়ি পরা, যে মাদ্রাজে যাবেন কি ধরনের কাপড় পরে যাবেন। সেই জ্ঞানদানন্দিনী দেবী সেই ধারণা থেকে সেই শাড়ির কাঠামো তৈরি করেছিলেন। যে মেজ ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, সেই মেজ ভাইকে বাড়ির বাইরে চলে গেল। সেজ দাদা, যিনি বাড়ি দেখাশোনার কাজ করছেন, পরিবার দেখাশোনার কাজ করছেন, ভাই বোনদের দেখাশোনার কাজ করছেন। ঠাকুর বাড়ি তো দোতলা, তার নিচতলা ছিল চাকর বাকরে ভরা। এবং আর কারা থাকতো? আর থাকতো হলো এমন সব মানুষ, দেখা গেল যে রবীন্দ্রনাথের যার সাথে বিয়ে হয়েছিল, সেই বৈবাহিক সূত্রে বা বিয়ের সূত্রে যেসব আত্মীয় স্বজন হয়, তারাও ওই বাড়ির জন্য একটু নিচু জাতের মধ্য থেকে খোঁজা হতো, যাতে কেউ আপত্তি না করে, এবং ওই পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। তাহলে ঠাকুর বাড়িতে নিচতলা ছিল, সেই নিচতলাতে সেই চাকর বাকর এবং যেসব দরিদ্র আত্মীয় তাদেরকে রাখা হতো বা তাদের থাকার ব্যবস্থা ছিল। এবং রবীন্দ্রনাথের নিজের লেখাতে আছে যে সেখানে সব সময় চলতো কটু বাক্য বিনিময়, গালিগালাজ, যা হয় সবাই একসাথে থাকলে অনেকটা বস্তির মতো পরিবেশ। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পরিণত বয়সে নিজে স্বাবলম্বী হয়ে উঠেছিলেন এবং বাংলাদেশ পর্ব শেষ করে, বাংলাদেশেরও তিনি 10 বছর ছিলেন এবং একেবারে বেকার ছেলে, ঘরে বসে থাকে, কোনো কাজ নেই, এ কারণেই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এবং এখান থেকে তিনি যখন ফিরে গেলেন, তখন কিন্তু কলকাতায় ঠাকুর বাড়িতে থাকা শুরু করেন। তিনি মূলত থাকতেন সেই শান্তিনিকেতনে, নিজের থাকার ব্যবস্থা করেছিলেন এবং নিজের স্ত্রী এবং সন্তানদেরও সেই শান্তিনিকেতনেই রেখেছিলেন। শান্তিনিকেতনের বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কিশোর বয়সে সেই ধারণা তৈরি হয়েছিল। আমি বলছি যে একজন মানুষ হয়ে ওঠা, তার সময়টা একটা গুরুত্বপূর্ণ, তার পরিবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে তার ঠাকুর দাদা, তার বাবা, দুইজনের, একজনের হলো মনোভাব, দুইজনের সম্পূর্ণ ভিন্ন চরিত্রের, কিন্তু দুইটা চরিত্রই, একজন সাংগঠনিক ব্যবসায়িক মনোভাব, আরেকজনের আধ্যাত্মিক কল্পনার বিস্তার। এই দুইজনের যে সমারোহ রবীন্দ্রনাথের কাজের মধ্যে আমরা দেখতে পাই। বাংলাদেশ পর্বে যখন তিনি ছিলেন, নতুন নতুন প্রজেক্ট নিয়ে তিনি হাজির হয়েছিলেন। স্কুল তো করেছিলেনই, তিনি যখন নওগাঁর প্রতিসরে ছিলেন বা সিরাজগঞ্জে ছিলেন, সিরাজগঞ্জে থাকার অবস্থায় তিনি গরুর খামার করেছিলেন, যে উন্নত জাতের গরু তৈরি করা। কৃষি যন্ত্র নিয়ে এসেছিলেন, রাশিয়া থেকে নিয়ে এসেছিলেন। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি দেখাশোনা করার কাজ করেছেন, তাদের সাংগঠনিক রবীন্দ্রনাথের পরিচয় পাই। আবার যখন শান্তিনিকেতনে গেলেন, তার চিন্তা থেকে এমন এক মহাবিদ্যালয় তিনি গড়ে তুললেন, যেখানে সব মানুষ সমান সুযোগ পাবে, যেখানে পড়াশোনার খরচটা নির্ধারিত হবে তার আয়ের উপরে। যে মানুষটার বেতন কম বা আয় কম যে পরিবারে, সেই পরিবারের সন্তান সেই পরিমাণ খরচ দিয়ে থাকতে পারবে। তো প্রথম দিকে তাকে প্রায় ধরে নিয়ে আসতে হয়েছে বিভিন্ন ছাত্র, এবং তাদেরকে তিনি যখন পড়াতেন সেই কোর্স ডিজাইনও তিনি করেছিলেন। আজকে যে আমরা দেখি যে ইংরেজি পাঠ্য বই, বাংলা পাঠ্য বই, বোর্ডের বইগুলো যখন তৈরি করা হয়, তখন 10 জন 5 জন একসাথে কাজ করেন। রবীন্দ্রনাথ নিজেই তিনি বাংলা বই, ইংরেজি বই
এই পাঠ্যগুলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এমন করে করে তিনি দশম শ্রেণী পর্যন্ত এই পাঠ্য বইগুলো তৈরি করেছেন। তার আগে তার কাঠামো তৈরি করেছেন। আমাদের এখানে উল্টা কাজ হয় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, যে আগে আমরা বিষয় দিয়ে দেই, পরে সেটাকে আমরা মেলাই যে কি কারণে এগুলো পড়বে, আসলে মিলিয়ে দেয়া। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন কারিকুলাম যেভাবে করতে হয় ঠিক সেভাবে, যে আমার লক্ষ্যটা কি, এই লক্ষ্য অনুযায়ী আমি কি কি পড়াবো। তিনি নিজে গাছতলায় পড়াতেন এবং দেশ বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসেছিলেন। যখন ইতালি থেকে মুসোলিনির সাথে তার যোগাযোগ হয় এবং তার আর্থিক অনুদান নিয়েছিলেন, তার পাঠানো শিক্ষককে গ্রহণ করেছিলেন, তখন ভারতবর্ষে প্রবল বিরোধিতা উঠেছিল, যে রবীন্দ্র সমালোচনার মধ্যে পড়েছিলেন তিনি, যে একজন ফ্যাসিবাদী, একজন রাষ্ট্রনায়ক, তার অনুদান এবং তার সহায়তা আপনি কেন গ্রহণ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত বিশ্বভারতীর জন্য, মানে যেটা নাম আসলে বিশ্বভারতী, ওটা শান্তিনিকেতন বলেও পরিচিত ওই বাড়িটার নামে, এমনকি এখন ওই জায়গার নামও হয়ে গেছে শান্তিনিকেতন, বা রেল স্টেশনের নাম এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এখন। তো এই রবীন্দ্রনাথ তিন উপায়ে এই বিশ্বভারতীর জন্য টাকা সংগ্রহ করতেন। একটা হলো তিনি বিভিন্ন এরকম সেমিনারে বা হলে দর্শনীর বিনিময়ে বা টাকার বিনিময়ে, টিকিটের বিনিময়ে তিনি কোনো বিষয়ে বক্তৃতা দিতেন। তিনি যেহেতু নোবেল লরিয়েট, ফলে তার বক্তৃতা শোনার জন্য প্রচুর লোক হতো এবং এই ধরনের রীতি ভারতবর্ষে প্রায় না থাকলেও বা ইদানিং একটু একটু হলেও এটা ইউরোপে আরো আগে থেকে চালু ছিল। এমনকি আমেরিকাতে আরো বিস্তৃতভাবে পরবর্তী সময়ে এর বিস্তার ঘটে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিন উপায়ে অর্থ সংগ্রহ করতেন। একটা আমি বললাম যে তিনি অভিভাষণ দিতেন বা বক্তৃতা দিতেন কোন একটি বিষয়ের উপরে। আরেকটি তার উপায় ছিল যে তিনি সরাসরি অনুদান বা দান গ্রহণ করতেন, যেটাকে আমরা ভিক্ষা বলতে পারি। উচ্চ শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধর্ম চেতে কর্ম তারে নয়। এটা কি ওই সময়, ওই যুগে সকল কালের, সকল যুগের সকল ফেসিস্টদের গলায় তিনি টুটি তিনি চিপে ধরেছেন। নজরুল কেমন জাতি প্রত্যাশা করেন? নজরুল এটা খুব ভালোভাবে জানতেন, ইসলামীয়তা রয়েছে, যে একটা জাতিকে নেতৃত্ব দেয়, জ্ঞানগত দিকে যারা নেতৃত্ব দেয় তারা জাতিকে নেতৃত্ব দেয়, বিশ্বকে নেতৃত্ব দেয়। অর্থাৎ যেটাকে ইংলিশে বলে নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানী বিশ্বকে নেতৃত্ব দেয়। নজরুল শুধু, আমরা ওইটুকুই শুধু জানি যে আপন হাতে মুঠোয় পড়ে। নজরুল আরেক জায়গায় দারুণভাবে বলছেন। নজরুল বলছেন কি, সেদিন এক মাতালের সাথে পথে হলো মোরে দেখা, সুধানু কি পেলে? সে বলেছে, দেখো না কপালে রয়েছে লেখা, কপালের পানে চাহিয়া আমার নয়নে আসির বাড়ি, বাদশা হইতে পারিতে হয়, পেয়েছে সে জমিদারি। দলে দলে আসে, কারো পেটে, কারো হাতে, কারো বুকে লেখা আজাদির চিন, অর্থাৎ কিনা চাকুরির বসে লেখা। কালিয়া কহিনু, ওরে বেনসিব, হতভাগ্যের দল, মুসলিম হয়ে জন্ম লোভে এই কি লোভী ফল। নিজে দাস হতে অথবা অন্যের দাস করিতে, দুনিয়ায় আসিনি কো মুসলিম, ভুলিনি কেমন করে। অর্থাৎ মুসলমানরা তো দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে, এই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য আসে নাই। এই জন্য সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা থেকে সে মনে করে যে আমি বুঝি একটা বিশাল কিছু, ওই যে পেয়েছে সে জমিদারি। অথচ তার জমিদারি পাওয়ার জন্য সে দুনিয়াতে আসে নাই। মুসলিমরা আসছে পৃথিবীকে শাসন করার জন্য। ওই জন্য নজরুল আরেক জায়গায় খুব অসাধারণ ভাবে বলছেন। নজরুল বলতেছেন যারা এখন বিশ্বকে শাসন করছেন তাদের অবস্থা পূর্বে কেমন ছিল। নজরুল বলতেছেন এভাবে যে ঘোড়ার খুরের দাপটে মরিত যে পিপিলিকা, মোরা আজ দেখি জগৎ জুড়িয়া তাহাদের বিভীষিকা। এক সময় আমাদের পায়ে ঘোড়ার খুরের দাপটে এই সমস্ত পিপিলিকারা মারা যেত, আজ তাদের বিভীষিকা এখন বিশ্ব অস্থির। মুসলমানরা যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হলো এবং শয়তান যখন সেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো, বসার পরে যখন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শয়তানের হাতে ইনসাফ প্রতিষ্ঠা হলে বিশ্বের যে অরাজকতা সৃষ্টি হয় তার চমৎকার কথা নজরুল এইভাবে বলেছেন, তুমি নাই তাই সয়ে যায় জামানার অভিশাপ, তোমার তখ্তে বসিয়া করিতেছে শয়তান ইনসাফ। ইনসাফ কি করছে? শয়তান ইনসাফ করে তোমার তখ্তে বসিয়া। অর্থাৎ বিশ্ব শাসনের সিংহাসন যেখানে, সেই সিংহাসনে শয়তান বসেছে।
বসে সে শয়তান ইনসাফ প্রতিষ্ঠা করতেছে।